নেগেটিভ এনার্জিকে বিশ্বাস করে নাকি মনে হয় যে নেগেটিভের মধ্যে পজিটিভ রয়েছে? দেখুন, নেগেটিভ এনার্জি আছে, পজিটিভ এনার্জি আছে, দু রকমের এনার্জি আছে এবং সেটা সব ক্ষেত্রেই আছে। তো এরকম স্পিরিট বলো, নেগেটিভ এনার্জি বলো, ডেফিনেটলি আছে। আমি কখনো ফিল করিনি, সেটা আলাদা বিষয়, বাট ডেফিনেটলি আছে। তো মানে এই মাসটা বা কালকে তোমার একটা ছবি রিলিজ করছে, দুটো কতটা ডিফারেন্ট? একটা তো বাবা, দুটো তো একদমই ডিফারেন্ট। এটা একটা পিরিয়ড ড্রামা, এটা মনোসেনের সাহিত্য শিকার অবলম্বনে করা, আর ওটা তো একদম আমাদের ঘরের গল্প আমিষ, যেটা কালকে রিলিজ হচ্ছে হলে। দুটো একদমই আলাদা, মানে এটা নিয়ে কোনো বলার অপেক্ষাই রাখে না, ওটা একদম। কিন্তু হ্যাঁ, যে ক্রাইসিসটা ধরা হয়েছে আপিসে, সেটা ডেফিনেটলি মানে বহু বছর ধরে সেই ক্রাইসিস চলেছে। হোপফুলি এই ক্রাইসিস একদিন মিটবে, যতদিন না মিটবে এরকম ছবি হবে। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে হরর মুভি করা মানে কিন্তু একটা রেস্ট্রিক্ট করে দেয় অডিয়েন্সে, কারণ সবাই ভূতের ছবি দেখতে পছন্দ করে না, কিন্তু অনেক শতাংশ মানুষ যারা শুধু ভূতই দেখতে পছন্দ করে, হরর স্টোরি। তো সেখানে দাঁড়িয়ে যখন বাংলা ছবি নিয়ে এত কথাবার্তা চলছে, সেখানে নিজেকে এরকম একটা ছবিতে রেস্ট্রিক্ট করে দেওয়া, কোথাও সেটা ব্যাকগ্রাউন্ডে কি মাথায় কাজ করেছিল যে আমি একটা ছবি করবো যেখানে একটা পার্টিকুলার অডিয়েন্স রেস্ট্রিক্ট হয়ে যাবে? সেখানে কতটা আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা বিষয় অলওয়েজ মাথায় রাখি। দেখো, ভূতের সিনেমা এমন একটা বিষয় যেটা সবাই মোটামুটি পছন্দ করে, আর বাঙালির ক্ষেত্রে তো ডেফিনেটলি সবাই ভূতের সিনেমা দেখতে পছন্দ করে। যারা করে না তারা অনেক সিনেমাই দেখতে পছন্দ করে না। এবার দেখো, সব জনারেরই তোমার আছে, যেগুলো সিনেমা আছে যেগুলো সবাই দেখতে পছন্দ করে না। তো সবকিছুই এই ভাগ বটোরা করা আছে আর কি, ওরকম ভাবেই কাজ করে। দেখো, যে কোনো ছবির প্রচারই আমরা তো দাবি করি সেটা অন্য ধরনের ছবি, সেইটা বলবো না। তবে হ্যাঁ, এটা অন্য ধরনের, মানে আমার মনে হয় যে এখানে সাহিত্য আমাদের বাঙালিদের, সর্বোপরি ভারতীয়দের কালচারাল জায়গা থেকে সাহিত্য বরাবরই খুব স্ট্রং। বাংলা সাহিত্যের কথা তো ছেড়েই দাও, সারা ভারতবর্ষে রেখে বাংলা সাহিত্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। তো সেই সাহিত্যের, বাংলা সাহিত্যের তিনটে খুব ইম্পর্টেন্ট গল্পকে একত্রিত করেছে সুজয়, খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছে। মানে এই তিনটে গল্পকে যে কানেক্টেড হতে পারে, আমার মনে হয় যে সেটাই খুব অভিনব ভাবনা। কারণ তিনটি গল্প আমি অন্তত তিনটি গল্পই পড়েছি আলাদাভাবে বিভিন্ন সময়, কিন্তু আমার মাথায় কখনো আসেনি, আমার লেখালেখি করতে ভালো লাগে, যে তিনটি গল্পকে এক লাইনে মেলানো যেতে পারে। সেটা আমার খুব ভালো লেগেছিল। তো অবশ্যই তারানাথ তান্ত্রিকের চরিত্র করার জন্য প্রচন্ড লোভ হয়েছিল। তো এই দুটো মূল বিষয় ছিল, এবং আমার সাথে যারা অভিনয় করেছেন তারা সব সকলেই খুব ভালো অভিনেতা। ভালো অভিনেতার সাথে অভিনয় করলেও নিজেরও অভিনয় ভালো হয় বলে আমি বিশ্বাস করি। তো সেই সুযোগও ছিল। দাদা, একদমই সাহিত্য নির্ভর ছবি বাংলায় কম হয়, সেদিক দিয়ে দাঁড়িয়ে তোমার কতটা মনে হচ্ছে যে ছবিটা মন কাড়বে দর্শকদের, যেহেতু সাহিত্য নির্ভর ছবি? দর্শকদের জায়গা থেকে কি আমি সেটা জানি না। আমার যেটা মনে হয়েছে যে সাহিত্যের তো একটা, মানে একজন অভিনেতার তো শব্দ খুব ইম্পর্টেন্ট। আমরা কি কথা বলছি, আমাদের কোন শব্দের উপর চরিত্রটা দাঁড়িয়ে আছে, সেখানে একটা খুব স্ট্রং সাহিত্য যদি হয়, সেখানে একটা চরিত্রায়নে খুব সুবিধা হয়। এই তারানাথ তান্ত্রিক বা বাকি দুটি গল্প এতটাই সেলিব্রেটেড গল্প যে সেখানে কিন্তু মানে বহু মানুষের চোখে একটা স্ট্রাকচার আছে যে চরিত্রটা কিরকম হবে। তো সেইটা সুবিধা তো ডেফিনেটলি হয়েছে, কারণ ভালো লাইনস, ভালো গল্প একজন অভিনেতাকে ডেফিনেটলি হেল্প করে। সেইটা খুব হেল্প করেছে, এবং অবশ্যই দর্শকে অনেক রিলেট করতে পারবেন। মানে তিনটির মধ্যে আমি শিওর 90% বাঙালির একটি গল্প তো পড়া আছে। তারপরে ওই জানা জিনিস কিভাবে নতুন করে করা হয়েছে দেখার একটা একটা অন্যরকম জার্নি। মণিমালিকাকে এখন কতটা ফিল করতে পারছো? মণিমালিকাকে এখন ফিল করতে চাইছি না, এখন দেখতে চাইছি মণিমালিকাকে কেমন লাগছে, মণিমালিকা কি করেছে ট্রেলারে। কারণ ট্রেলার যেমন তোমরা প্রথমবার দেখবে, আমরাও প্রথমবার দেখবো। তো সুতরাং ট্রেলারের ঝলক দেখার জন্য আমরাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি আমরা যেরকম ভাবে, শুধু মণিমালিকা না, প্রত্যেকটা চরিত্রই আমরা যেরকম ভাবে যে যার মতো করতে চেয়েছি, সেটা আশা করি দর্শকদের কাছে পৌঁছবে। মানে আমরা যেরকম করতে চেয়েছি, আশা করি তার খানিকটা অন্তত করে উঠতে পেরেছি, সেটা ট্রেলার দেখে তোমরা বলবে। আর যদি বলা হয় যে ফাইনালি ট্রেলার লঞ্চ, এক্সাইটমেন্ট কতটা রয়েছে বা ভয় কতটা রয়েছে? এক্সাইটমেন্ট তো খুবই রয়েছে, কারণ এটা আমাদের খুব পছন্দের একটা মনের কাছের কাজ, এবং আমাদের গোটা টিম আমরা খুবই এক্সাইটেড ছিলাম। এতগুলো ধাপ, শুধু শুটিং তো না, তারপর অনেকগুলো ধাপ পেরিয়ে ফাইনালি ট্রেলার লঞ্চ অব্দি আসতে হয়েছে। সুতরাং আমরা ডাবিং করেছি, যখন তখন খানিকটা দেখেছি কিরকম লাগছে আমাদের অংশগুলো।
কিন্তু বাকি সমস্ত গল্পগুলো বা 3টে গল্প এক হয়ে সেইটা ট্রেলারে তার ঝলকটা দেখার জন্য আমরাও দর্শকের মতো খুব এক্সাইটেড। এটা 3টে গল্পতেই কিন্তু ড্রামা এলিমেন্টটা প্রচুর, মানে জনরাটা কিন্তু হরর ড্রামা। তো এমন না যে শুধু আমরা প্রচুর অন্যান্য ভাষাভাষীর ছবি দেখেছি যে গল্পতে ততটা হয়তো গুরুত্ব নেই, হরর পার্টটা অনেক বেশি এবং সেটাকে অনেক বেশি ভাবে এক্সপ্লোর করা হয়েছে। মানে আগের বছর শুট করা ছবি, জেনারেলি তো বাংলা ছবি এখন অতটা সময় পায় না পোস্ট প্রোডাকশনে বা শুটিংয়ে বা প্রি প্রোডাকশনে। তো এই ছবিটা অনেক সময় নিয়ে অনেক দায়িত্ব নিয়ে ভালো করে যত্ন সহকারে তৈরি করা হয়েছে, যেটা একটা ছবির যে কোনো আর্ট ফর্মে, শুধু ছবি নয়, যেটা দরকার সময়টা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে সময় নিয়ে ছবিটা তৈরি হয়েছে। আমরাও খুব খাটাখাটনি করেছি, খুব মন দিয়ে কাজ করেছি, নতুন দুজন ডিরেক্টর তারাও খুব মন দিয়ে কাজ করেছে। তো ভালো লাগছে আর কি যে ফাইনালি মানুষ এটার টিজারটা দেখেছে, আরেকটু লম্বা একটা ভার্সন দেখতে পাবে, তো সেটার জন্য খুবই এক্সাইটেড লাগছে। সাহিত্য নির্বাচনে খুব কম দেখছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতগুলো ট্রেলার আছে, এটা নিয়ে কতটা এক্সাইটেড কি বলবো? ভালো লাগছে, মানে আমি তো মনে করি সাহিত্য মানে আমাদের বাংলা সাহিত্য তো মানে কত জন্মে শেষ হবে, যদি সব সাহিত্য নিয়ে সিনেমা করা হয় তার তো ঠিক নেই। তো সেই ক্ষেত্রে যে কাকলিদি আর অভিনব ওরা যে ডিসাইড করলো যে বাংলা সাহিত্য এবং এই দুটোকে প্রধান ইয়ে করে ছবিটা করবে, সেইটা আমার খুব ভালো লেগেছে। সেই সাহসটা মানুষের মানে থাকা দরকার যে আমি সাহিত্যভিত্তিক ভূতের ছবি করবো, সেটা খুব ভালো লাগছে আর কি। মানে এবং আমিও মন থেকে চাই যে এই ছবিটা মানুষ হলে গিয়ে দেখুক, সবাই আনন্দ করুক, ভূতের ভয় পেলে ভয় পাক, কিন্তু আমি চাই সবাই ছবিটা দেখুক।